যখনই আমার বাজারের প্রয়োজন হয় তখনই আমি চলে যাই আমার মাথার উপর আমার ছাদের সেই সবজি বাগানে, যেখানে আছে সুন্দর সুন্দর ধনেপাতা, কাঁচামরিচ, অনেক অনেক ফুলকপি, অনেক অনেক টমেটো, করলা, তারপর আছে কুমড়ো পাতা, মিষ্টি কুমড়োর পাতা, তারপর আরও অনেক সবজি আছে, বেগুন আছে, যেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আমি রিবাস ডেইলি লাইফ থেকে আমি রিবা বলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনারা সবাই আমার ব্লগটি দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন আমার বাগানের সৌন্দর্য, এবং সাথে সাথে আমি কি কি সবজি কিভাবে করেছি সব আপনাদের সাথে আমি দেখাচ্ছি। আজকে শুরুতেই খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনারা যদি একটু মনে রাখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। কথাটা হচ্ছে, আপনারা কখনো ইনকাম একমুখী রাখবেন না, একদিকেই ইনকাম সীমাবদ্ধ রাখবেন না। সব সময় চেষ্টা করবেন সবাই যেন ইনকামটা দুই দিক থেকে বা কয়েকটা দিক থেকে ইনকামটা আসে, সেইভাবে চেষ্টা করবেন। কেননা ধরেন একটা ঝুড়িতে অনেকগুলো ডিম রাখলেন, আর আপনার এই ডিমটাই আপনার হচ্ছে প্রথম মূলধন, আপনার একমুখী ইনকাম। আর এই ডিমগুলো যদি কোনোভাবে ভেঙে যায় বা ঝুড়িটা পড়ে যায়, তাহলে কি হবে? সবগুলো ডিমে ভেঙে যাবে। আর সেই ডিমগুলো ভাঙলে আপনার আফসোস করা ছাড়া কোনো কিছুই আর করার থাকবে না। তো সেই ডিম থেকে আমি এটা বোঝাতে চাচ্ছি, আপনার ইনকামটা যেন কখনো একমুখী না হয়। ধরেন আপনার হাজব্যান্ড কিছু একটা করছে, একটা চাকরি করছে, সাথে সাথে বিজনেস করা, যে কোনো একটা বিজনেস, অথবা আপনি ঘরে বসে কিছু একটা চেষ্টা করবেন, চেষ্টা করতেই থাকবেন, কোনো না কোনো সময় অবশ্যই আপনি সফল হবেন। সবজি করো কিন্তু কোনোভাবেই খারাপ পড়ে না। বারান্দায় জায়গা থাকলে অথবা অন্য বড় জায়গা থাকলে তো কথাই নেই, আর যদি জায়গা না থাকে তাহলে বারান্দায় কিছু কিছু সবজি যেগুলো খুব সহজেই হয় ওইগুলো লাগিয়ে দিতে পারেন। অন্তত পক্ষে 2-1 দিন, সপ্তাহের ভিতরে 2-1 দিন বাজার ছাড়াও আপনি খুব সহজেই কিন্তু চলে যেতে পারবেন। আমার এখানে কিন্তু বেশি একটা জায়গার প্রয়োজন হয় নাই, কিন্তু প্রয়োজন হয়েছে একটা ডাম। আমি সেই ডামের ভিতরে মাটি ভর্তি করে আমি এখানে কিছু ধনের পাতার বীজ বানিয়ে দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো থেকে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ধনেপাতা হয়েছে। আর এতক্ষণ তো আপনারা দেখেছেন আমি ধনেপাতা তুলেছি, আমি বাসার জন্য, আমার নিজের জন্য আমি রান্না করে এই ধনেপাতাগুলোই আমি দিব তরকারিটা। শীতকালে তো ধনেপাতা ছাড়া তরকারি একদম হয় না, কিনতে হয়। যদিও দাম কম হলেও কি, কিন্তু নিজের গাছের বলে কথা, নিজের সবজি বাগানের বলে কথা। তো এগুলো কিন্তু অনেকটা বরকত দেয়। আপনারা যদি লাগান খান তাহলে একটু খেয়াল করে দেখবেন, আসলে এগুলো কিন্তু অনেক বরকত দেয়। আর এখানে আছে দেখেন ফুলকপি লাগিয়েছি, আর এখানে একটা করলা গাছ হয়েছে। এটার ভিতরে কিন্তু কম করে হলো 2-4টা যায় করলা ধরে আমার কিন্তু চলে যায়, একটা ছোট ফ্যামিলির জন্য হলে কিন্তু খুব ভালোভাবে চলে যায়। আর আছে মরিচ গাছ, মরিচ, ধনেপাতা, এগুলো তো আমার কখনো কিনতেই হয় না। আবার বলছি, আমি কিন্তু কোনো পরামর্শ দিচ্ছি না আপনাদেরকে, আমি শুধু আমার অভিজ্ঞতাগুলো, আমি যা বুঝি, মানে আমার যেভাবে যায় দিনগুলো, আমার অভিজ্ঞতাগুলোই শুধু আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু কোনো উপদেশ আপনাদেরকে দিচ্ছি না, আর পরামর্শ না ওইরকম, কিন্তু বলি একটু যে আপনারা চাইলে এইরকম করতে পারেন। এই যে ফুলকপিগুলো দেখছেন, ফুলকপি হলেও খেতে পারবো, আবার ফুলকপি থেকে কিন্তু শাকটাও খাওয়া যায়, দুইভাবেই কিন্তু খাওয়া যায়। তো আমার মোটামুটি চলে যায় খুব ভালো। তো সেই জন্যই আপনাদেরকে বলি, আপনারা মানে একমুখী ইনকাম কখনোই রাখবেন না। সব সময় চেষ্টা করবেনই যেন দুই দিক থেকে বা কয়েকটা দিক থেকে ইনকাম করা যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বর্তমানে যতই ধনী হোক না কেন, যতই টাকা পয়সার মালিক হোক না কেন, একদিক থেকে যদি ইনকাম করা হয় তাহলে একটা মেয়ের জন্য কিন্তু টাকা পয়সা খরচ করা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়। কিন্তু স্বামীর টাকা সবসময় কিন্তু নিজের ইচ্ছা মতো খরচ করা যায় না, শত হলো আরও টাকা পয়সা থাকলেও। সেই জন্য মেয়েদের জন্য বেশি বলছি। আর আমার সবগুলোই ভিডিও কিন্তু আমি মেয়েদেরকে বেশি তাগিদ দিই, সবসময় বলি আপনারা যেভাবে হোক আপনারা ইনকাম করবেন। আর ইনকাম থেকে, আর যদি নিজের ইনকাম না থাকে তাহলে যেভাবে পারেন স্বামীর টাকা থেকে আর যেই করেই হোক আপনারা সঞ্চয় করবেন। একটা মেয়ের জন্য কিন্তু সঞ্চয় অবশ্যই জরুরি। এটা শেষ বয়সে কেন, সব সময় আপনার এই সঞ্চয়টা, কিছু টাকা যদি হাতে থাকে কিছু সঞ্চয় করতে পারেন, এটা অনেক অনেক কাজে লাগে। ফুলকপি লাগাতে আসলে এমন অবস্থায় করেছি, মোটামুটি একটা ফুলকপি ক্ষেত হয়ে গিয়েছে। আমার 4তলা ছাদের ভিতরে 5তলায় আমার ফুলকপি একটা ক্ষেত হয়ে গেছে। আমি যা বলেছি, আমার কিন্তু এখানে আমি 4তলায় দেখাচ্ছি, আমার কিন্তু 5তলায় আরও অনেক কিছু আছে, আরও অনেক গাছ আছে আপনার, যেগুলো আমি বলেছিলাম টমেটো গাছ আছে, বেগুন গাছ আছে, আরও অনেক গাছ আছে। তো সেগুলো আমি আজকের এই ভিডিওটা আমি দেখাতে পারছি না, আমি দুঃখিত। কিন্তু নেক্সট টাইম আপনারা যদি বলেন তাহলে অবশ্যই আমি ওইগুলো দেখাবো। অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে আমার বাবা কাজ করছিল, সেটার সাথে ছিল। তো এই কাজগুলো মূলত আমি একা করি না, আমি আমার বাবা দুজনে মিলেই কিন্তু এই কাজগুলো আমি করি। তো আমার বাবা থাকাতে আমার অনেকটা সুবিধা হয়েছে। তো আমি যেহেতু এখানে থাকি, আমি একটা সাপোর্ট পাচ্ছি, তো সেই জন্যই আমার জন্য ভালো। তো আপনাদেরকেও বলছি, আপনারা দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন মাশাআল্লাহ কত মরিচ ধরেছে আমার এই গাছটাতে, অনেক মরিচ কিন্তু ধরেছে। আপনারা একটু খেয়াল করে দেখেন,
কয়েকটা গাছে মাশাআল্লাহ অনেক ফলন এসেছে। আপনারা সবাই ভালো ভালো ব্লগ ভিডিওগুলো দেখবেন, ভালো ভালো ব্লগ ভিডিওগুলো দেখে এগুলো থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আর যেই কথাগুলো, যেই ব্লগ ভিডিওগুলো ভালো লাগে ওগুলো টুকে রাখবেন, ওগুলো থেকে কিছু করার চেষ্টা অবশ্যই সবসময় করবেন। আমি যেমন করছি, আমি ব্লগ ভিডিও করছি। আর আরেকটা জিনিস হচ্ছে, এগুলোর সাথে সাথে যারা আপনারা দক্ষতা আছে টিউশনি করাতে পারেন, তারা কিন্তু সবসময় টিউশনি করানোর চেষ্টা করবেন, টিউশনি চালু রাখবেন, তাহলে ওইটাও কিন্তু আলাদা একটা ভালো ইনকাম। কিন্তু তেমন একটা ইনকাম করতে পারি না, কিন্তু আমি যা করতে পারি আলহামদুলিল্লাহ ভালো। কেননা আমি 4 দিক থেকে আমি অনেক চেষ্টা করছি, আমি কয়েকটা টিউশনি করানোর চেষ্টা করছি, তারপরে এইসব গাছটা লাগাচ্ছি, ব্লগ ভিডিও বানাচ্ছি, আবার আমার ফেসবুকেও একটা পেজ আছে, ওইটা থেকেও আমার ইনকাম আসে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি, যেহেতু আমার ইনকাম ভালোই আসছে। তো আপনাদেরকে আমি বারবার বলে আমি আপনাদেরকে উৎসাহ দেই। সাথে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, যদি কিছু জানতে চান। তো আমি আজকে এই বাগান দেখাতে দেখাতে আমার কথাগুলো আমি শেয়ার করলাম। তার উপর যদি আপনাদের অন্য কিছু জানতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমাকে। দর্শক বন্ধুরা, আমি সবসময় সব ভিডিওতে বলে থাকি, আপনারা যেগুলো বলেন, আপনারা যা সম্পর্কে জানতে চান আমি সেই সম্পর্কেও ভিডিও করতে রাজি আছি। শুধু আপনাদের ইচ্ছা জানতে চাই, আপনাদের প্রয়োজন জানতে চাই। আপনারা যদি আমাকে এতটুকু ভালোবেসে থাকেন, ভালোবাসা দেন। আমি কিন্তু এর আগের ভিডিওগুলো করেছি, আমি মাশাআল্লাহ অনেক ভালোবাসা পেয়েছি সবার। তো আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার ব্লগ ভিডিওগুলো দেখেন, এই যে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের 4 তলা, এক সাইডে কাজ হচ্ছে, আরেক সাইডে এখনও খালি। আর ওই খালি সাইডটাতে কিন্তু আমি গাছ লাগিয়েছি অনেক। আর এটা হচ্ছে কুমিল্লার মধ্যে একটা মফস্বল শহর। এখানে শহর থেকে মানে কুমিল্লা কান্দিরপাড়, যেটা মূল টাউন থেকে একদম কাছে এই এলাকাটার নাম পড়েছে ঢুলিপাড়া। এটার ভিতরে কিন্তু বাসা ভাড়া অনেক কম আছে। আমার ব্লগ ভিডিওগুলোতে কিন্তু আমি কোনো মিথ্যা প্রচারণা করি না, আমার কোনো মিথ্যা নাই। আমি যা বলি সব কিছু সত্যি এবং আমার জীবনের মূল দেখেন আমার এলাকাটা কেমন, আমার বাসার চারপাশটা কেমন, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। আর আপনাদের ভালো লাগবে, আশা করি আপনাদের ভালো লাগবে এই প্রকৃতি দেখতে। তারপর চারদিকে গ্রামের অবস্থাটা দেখতে, গ্রামও না শহরও না, এটা এমন একটা জায়গা, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি। তো এই জিনিসগুলো দেখতে আমি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সেই জন্য আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই জানাবেন, আরও অনেক কিছুই বলতে ইচ্ছা করে, অনেক কিছুই বলার আছে আপনাদের সাথে। আমি যেহেতু এই প্ল্যাটফর্মটাতে নতুন, আমার ইউটিউব চ্যানেলটা নতুন, তো আপনারা সবাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কমেন্টস করবেন, জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে। প্লাস আপনাদের কিছু জানার থাকলে, আমি বারবার বলছি, আপনাদের কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করে আপনারা লিখে যাবেন যে আপনারা এই ব্যাপারে ভিডিও চাচ্ছেন বা ওইটা নিয়ে ভিডিও চাচ্ছেন, তাহলে দেখবেন আমি অবশ্যই চেষ্টা করব। আর আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। আবারও চলে এসেছি আমার ধনিয়া পাতাগুলোর কাছে, বারবার এগুলো দেখে আমারও ভালো লাগছে। দেখেন আমি এক খাড়ি বা টুকরি যেটা বলেন আমি ধনিয়া পাতা তুলেছি আজকে। তাহলে এতটুকুই, আল্লাহ হাফেজ।